ম্যানুয়েল আকিনজি সুইস ফুটবলের অন্যতম বড় তারকা। ইংল্যান্ডের বিপক্ষে এলেন প্রথম পেনাল্টি নিতে। ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড খানিক থামলেন, এরপর বামে ঝাঁপ দিলেন। আকিনজির মাটি কামড়ানো শট আটকাল ইংলিশ গোলরক্ষকের গ্লাভসে। উল্লাসে ফেটে পড়ল ইংল্যান্ডের পুরো স্কোয়াড। জর্ডান পিকফোর্ডের ওই একটা পেনাল্টি শেষ পর্যন্ত গড়ে দিল পার্থক্য। তবে তার আগেই ক্যামেরার লেন্সে চোখ দিয়ে সারা বিশ্ব দেখল পিকফোর্ডের হাতে থাকা পানির বোতলটাকে। সেখানে কালো কাগজে প্রিন্ট করে রাখা সুইজারল্যান্ডের খেলোয়াড়দের পেনাল্টির সমস্ত বিবরণ। ম্যানুয়েল আকিনজিকে যেভাবে ঠেকালেন তা পিকফোর্ডের জানা ছিল অনেকটা আগেই। ফুটবলে টাইব্রেকারের জন্য গোলরক্ষকদের আলাদা অনুশীলনের কথা অনেকটা ওপেন সিক্রেট। টাইব্রেকারের মেন্টালিটি মনস্টার বনে যাওয়া আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ জানিয়েছিলেন দিনে 500 শট অনুশীলন করেন পেনাল্টি ঠেকাতে। তার এমন পরিশ্রমের ফলটাও আর্জেন্টিনা পাচ্ছে হাতে নাতে। টাইব্রেকে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো যখন দক্ষিণ আমেরিকায় সুবাস ছড়াচ্ছেন, তখন ইউরোপে নিজেকে তৈরি করে নিয়েছেন আরেকজন। তিনি ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। সম্ভাবনাময় তরুণ হয়ে দলে এসেছিলেন, খেলেন এভারটনের মতো মাঝারি সারির এক ক্লাবে, কিন্তু জাতীয় দলে পিকফোর্ড অনবদ্য। জাতীয় দলের হয়ে বরাবরই টাইব্রেকারে সফল পিকফোর্ড। 2018 বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে রাউন্ড অফ 16-এ পেনাল্টি ঠেকিয়ে পিকফোর্ড জিতিয়েছিলেন ইংল্যান্ডকে। 2019 সালে নেশনস লিগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও সুইজারল্যান্ডের বিপক্ষে ছিলেন টাইব্রেকার হিরো। 2020 ইউরোর ফাইনালও টাইব্রেকারে গিয়েছিল। পিকফোর্ড নিজের কাজ ঠিকঠাকই করেছিলেন সেদিন নিজের ঘরের মাঠে। ঠেকিয়ে দিয়েছিলেন বেলত্তির পেনাল্টি। স্পট কিকে দুর্দান্ত সফল তারকা জর্জিনিয়োকেও সেদিন হতাশ করেছিলেন তিনি। কিন্তু ইংল্যান্ডের ফুটবলারদের ব্যর্থতায় সেদিন তাকে ট্র্যাজিক হিরো হয়েই থাকতে হয়। 3 বছর পর আবারও ইউরোতে ইংল্যান্ডের ম্যাচ টাইব্রেকারে গড়ায়, কিন্তু এবারে আকানজির পেনাল্টি ঠেকিয়ে জয় নিশ্চিত করলেন, নিয়ে গেলেন ইংল্যান্ডকে সেমিফাইনালে। টাইব্রেকারে ধারাবাহিকভাবে ভালো করার জন্য পিকফোর্ডের আছে বিশেষ চিট কোড। পানির বোতলে চোখ রাখেন প্রতিটি শটের আগে। পিকফোর্ডের বোতলে লেখা থাকে প্রতিপক্ষের কোন ফুটবলার কোন পা দিয়ে কিভাবে কোন দিকে পেনাল্টি নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই অনুযায়ী প্রতিটা পেনাল্টিতে ঝাঁপিয়ে পড়েন তিনি। একই ঘটনা দেখিয়েছেন উরুগুয়ে গোলরক্ষক সার্জিও রোসেট। কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের হয়ে নায়ক বনে গিয়েছিলেন তিনি। এটার মিলিটয়ের প্রথম শট ঠেকিয়েছেন, আরও 2 শটে ঝাঁপ দিয়েছিলেন ঠিকঠাক। শেষ পর্যন্ত ব্রাজিলের বিপক্ষে উরুগুয়ে ম্যাচ জিতে আসে 4-2 ব্যবধানে। গোলরক্ষকদের এমন চিট কোডের প্রথম সফল ব্যবহার দেখা গিয়েছিল আজ থেকে ঠিক 1.5 যুগ আগে। জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্বাগতিক জার্মানির ম্যাচ চলে যায় পেনাল্টি শুট আউটে। সেখানেই জার্মান গোলরক্ষক লেম্যান দেখিয়েছিলেন এমন কিছু। 2 বার আর্জেন্টিনার শট ঠেকিয়ে দিয়েছিলেন তিনি। প্রতিবারই শট নেওয়ার আগে কাগজে দেখে নিয়েছিলেন ক্যাম্পিয়াসো জানিত্তিদের কৌশল। লেম্যানের দেখানো সেই পথ ধরে এরপর হেঁটেছেন অনেকেই, কিন্তু ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের মতো এমন ধারাবাহিক ফুটবল জগতে খুব কমই আছেন। বিশ্ব ফুটবলে ইংল্যান্ডের সাম্প্রতিক উত্থানেও তাই চিট কোড হয়ে থাকে পিকফোর্ডের বোতল। সিয়াম তালুকদার, অন ফিল্ড।